আজকে এসেছি নদিয়া জেলার ফুলগাছি গ্রামে মিলন মেলার পক্ষ থেকে। আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ের শীতকালীন যে কম্বল বিতরণ এবং বস্ত্র বিতরণ করা হয়েছে সেটা আমরা এখানে অনুষ্ঠিত করতে চলেছি। আমাদের মিলন মেলার সভাপতি মাননীয় শ্রী গৌতম ঘোষ মহাশয়, তিনি আজকের এই সভাটা পরিচালনা করবেন। গৌতম ঘোষ মহাশয়কে সভা পরিচালনা করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা এসেছি নদিয়ার কুলগাছি গ্রামে। আমরা এখানে যে সমস্ত আদিবাসী মা বোনেরা আছে বা ফ্যামিলি আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা কম্বল দিয়ে আসবো। বক্তব্য খুব বেশি রাখার প্রয়োজন নেই, লাইভটা ধরে নাও। এখানে বেশি কিছু বলার কিছু নেই। আমরা উপহার নিয়ে এসেছি কম্বল এবং বাচ্চাদের সোয়েটার। এখানে যে পাড়া আছে আদিবাসী পাড়া, আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে নতুন কম্বল উপহার দিয়ে আসবো। এই প্রোগ্রামটা মূলত আমরা করি 4টা জানুয়ারি, মিলন মেলার জন্মদিন। সেই দিনের প্রোগ্রামটা থাকে রাত্রে স্টেশনে স্টেশনে ঘুরে ঘুরে শীতার্থ মানুষের গায়ে কম্বল বিতরণ করি আমরা। কিন্তু এবারে একটু ধাঁচটা পরিবর্তন করে আমরা বাড়ি বাড়ি গিয়ে কম্বলটা বিতরণ করে আসবো। আমাদের যে সকল সদস্য এখানে আছেন তাদেরকে বলবো কম্বলগুলো এবং জামা কাপড় যে সোয়েটারগুলো আছে এগুলো নিয়ে একে একে ধীরে ধীরে পাড়ার মধ্যে ঢোকার জন্য। আমরা ওদিকে চলে যাই। আপনারা শুনলেন সভাপতি সাহেবের কথা। এই কুলগাছি গ্রাম নদিয়া জেলা, এখানে আমরা এসেছি মিলন মেলার পক্ষ থেকে দ্বিতীয় পর্যায়ে কম্বল উপহার অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথম পর্যায়ে আমরা সুন্দরবনে করেছিলাম কৈখালী গ্রামে। সেখানে তাদের খুবই আর্থিক দুরবস্থা, তারা বহু কষ্টের মধ্যে দিন যাপন করছে। ঠিক সেরকমই আরেকটি এলাকায় আমরা এসেছি আজকে, কৃষ্ণনগর পার্শ্ববর্তী এলাকা নদিয়া জেলার অন্তর্গত কুলগাছি গ্রামে। সমস্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসা হবে। আপনারা লাইভে থাকবেন। বাড়ি বাড়ি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এবার তো কাউকে একদিন কি স্টিল ফটো তুলতে হবে, সেই দায়িত্বটা বাপির হাত মাখা, বাপির হাত মাখা। কি নাম আছে? ওটা দেখে দিতে হবে। মামা দুটো নে, নিচ্ছি আমি তিনটে। আটখানা আছে, নোয়ার লোক নেই। চ দাদা একটা ধরো দাদা, তুমি বাপি ক্যামেরা বসতে বলো। আপনারা দেখছেন লাইভ, যারা সাথে থাকুন। আমরা মিলন মেলার পক্ষ থেকে কুলগাছি গ্রামে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগরের পার্শ্ববর্তী এলাকা। এখানে সত্যি খুব অসহায় মানুষজন বসবাস করেন, দেখতেই পাচ্ছেন তাদের বাড়িঘরের অবস্থা। আমরা সেখানে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে এই শীতকালীন কম্বল উপহার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। পারতো সামনে
আরেকজনের নাম এই নাও নাও নাও, এই যে এই নাও গৌতম দা, এটা নাও গৌতম দা। এই যে নমিতা বিশ্বাস ছবি নিচ্ছিস? ছবি নিচ্ছিস তো? আরেকজন কি আছে ও তো লাইভ করছে। আপনারা লাইভ সম্প্রচার দেখছেন। বিশ্বাস ওই দিদি তোমার মোবাইলটা দিয়ে ছবি নাও না, আমি তোমার তোমার যখন দেবো আমি তুলে দেবো ওখানে। দেওয়ার সময় ছবি- না তুলছে না, লাইভ করছে। চলো 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 চলো। ছবি আর আমাকে দাও। কেন পড়ছে তো? না না দেখ ভালো করে লাইভ ভাই তুমি একটু সবাইকে বলছি না যে চেনে তাকে দিকে দাদা, আপনারা একজন সামনে থাকুন, আর দুজনেই থাকুন না। আপনার নামগুলো একটু দেখে মিলিয়ে দাও। না না এবার ঠিক আছে। দাদাকে আগে পাঠা, আমাদের পরে থাক। রাস্তার দিক দিয়ে বাড়ি বাড়ি ঢুকলে ভালো হয়। চলো এখানে ভাই এখানে যেটা রাস্তা করার পরে আসতে হবে না। এইখানে যে কটা বাড়ি আছে দিয়ে দেন। তো এইখানে যে নামগুলো আছে সেগুলো ছিল না বাড়িতে ছিল না তো কাজে থাকে আমি একদিন দুপুরে এসে তখন বললেন না কেন ওখান থেকে ঠিক আছে চলো, ওই তো ওইখান দিয়ে ঘুরে যাবে। চলো রাস্তার দিক দিয়ে যাওয়া হবে পরপর বাড়ি অনুযায়ী। হ্যাঁ, এই পাড়ার রাস্তাটা আমরা একটু ভুল ঢুকছি, এখন আমরা মূল রাস্তা দিয়ে পাড়াটাতে ঢুকবো। কি নাম আছে? হ্যাঁ, ফিলিপস। এই যে ফিলিপস এম্বম। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতির মধ্যে এখানকার মানুষজন থাকছেন। ওই আঙ্কেলকে দিয়ে দাও ওনাকে দিয়ে দাও দিয়ে দাও। আচ্ছা নাতি কি আছে? আচ্ছা ওর ব্যাগ থেকে বার করো, বয়স হচ্ছে 5। আমরা প্রতি বছর মিলন মেলার জন্মদিনের দিন স্টেশনে বা রাস্তায় ঘুরে ঘুরে আমরা কম্বল বিতরণ করি। আজকে রাস্তায় ঘুরে এবং বাড়ি বাড়ি গিয়ে এই কৃষ্ণনগর কুলতলা এলাকা নদিয়া জেলার আন্ডারে এখানে আমরা আজকে এই মিলন মেলায় প্রোগ্রাম করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে মিলন মেলার পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানটি করছি। আচ্ছা ঘুরে আসি লাস্টে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আবার ঘুরে আসবো। এনাদের কাছে দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ ওই কুপন যে পাশের বাড়ি কেউ বাড়ি নেই, এনাদের হাতে দেওয়া হচ্ছে। রূপলাল মুর্মু, বাচ্চা আছে দুটো, হ্যাঁ কি নাম? রূপম মুর্মু আর একটা রোহান মুর্মু। রেহান আর রূপম? রোহান রোহান।
সন্দীপ বার করো। এটা একজন ধরো কম্বলটা কারোর কাছে দিয়ে দাও, এই দাদার কাছে দিয়ে দাও, এই দাদার কাছে, এই দাদার কাছে দাও। এটা ধরতে দাও দাদার কাছে। হ্যাঁ আচ্ছা বয়সটা বলো। বয়স হচ্ছে তোমার 8 আর 3 ছেলে 8 এই উপরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন তিনের একটা কম্বল এবং পাশাপাশি শীতের বস্ত্র হারিয়ে গেছে। দেওয়া হচ্ছে বাচ্চাদের জন্য। ওদেরকে দিয়ে দেবো তো, হ্যাঁ? হ্যাঁ ওরা আসলে আপনার ভাই ওনারা চলো বাড়ি নেই, সেই জন্য ওনাদের রিলেটিভের কাছে দিয়ে দেওয়া হলো। কাগজ আর লাগবে না, বাড়ি ছিল না বলে কাগজ লাগবে না, এখানে ঠিক মেরে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভে আমরা রাস্তায় ঘুরে ঘুরে সমস্ত মানুষদেরকে কম্বল এবং নতুন বস্ত্র দিচ্ছি, শীত বস্ত্র। আবার আসবে ওনার দিদিমা। নামটা জিজ্ঞেস করো, নামটা কি? এনাদের বেশিরভাগই কাজে ফাজে গেছে, আমাদের রাস্তা দেরি গেছে না। কাজ, সমস্ত এলাকার মানুষেরা কাজে যান এই সময়, চাষবাসের কাজ। ডাকা যাবে, ডাকা যাবে। আপনি যেখানে রাখুন, এখানে আমরা আসছি কাকিমা। মিলন মেলার পুরো টিম সদস্যরা দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় ঘুরে ঘুরে যেভাবে আমরা ঠিক মিলন মেলার জন্মদিন আমরা সেলিব্রেশন করি, রাত্রিরে রাস্তায় ঘুরে ঘুরে, স্টেশনে ঘুরে ঘুরে, সেটিকে এবারে কিছুটা পরিবর্তন করা হয়েছে। দিনের আলোয় আমরা এই অনুষ্ঠানটি করার চেষ্টা করেছি। দেখছেন কি অবস্থা বাড়ি ঘরদরের, পাকাটির বাড়ি, খুব সামান্য সামান্য টিনের ছাউনি আছে। মিলন মেলার সদস্য বুলটি দিদি, হ্যাঁ, কম্বল নিয়ে ধরে আছেন। এই বাচ্চা আসছে, হুম। বাচ্চাদের কত সাইজ ওটা সে কত সাইজ? সন্দীপ সব মিলন মেলার সদস্যরা দেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সব বাচ্চাদেরকে শীতের বস্ত্র দেওয়া হচ্ছে নিচের দিকে এবং আছে। বাড়ির গার্জিয়ানদের জন্য কম্বল। নয় ওই তো নয় লাগবে। এই, তোমাদের কেউ আসবে? বিধানদা তুমি আসো, এদিকে আসেন। স্কুলে গেছে, বাচ্চাটি স্কুলের দিকে 5 গেছে, আর 8। সেই জন্য তার মায়ের হাতে তুলে দেওয়া হলো। ওগুলো রাখো না, সাইডে রাখো। বাইরে রাখ না, তুই বাইরে রাখ না। হ্যাঁ মেয়েদেরটা নিচের দিকে আছে। দে, আমার হাতে দে না, আমার হাতে দে। বলে এগুলো ধরে না তোর কাছে। কত সাইজ দেখ? M5 5 লাগবে, 5 তো এদিকে টাকা
ছোট ছোট বাচ্চাদের কাছে এই লাইভ করা এবং ছবি তোলার একটাই উদ্দেশ্য, সমস্ত মানুষের কাছে এই প্রচারটা যাওয়ার জন্য, যাতে এদের পাশে আরও অনেক সমাজ মাধ্যম যারা যে স্বেচ্ছাসেবী যে সমস্ত সংস্থা আছেন আপনারাও দাঁড়াবেন, কারণ আমাদের একার পক্ষে এদের পাশে দাঁড়ানো হয়তো সবসময় সম্ভব হবে না। তাই যত মানুষ এদের পাশে দাঁড়াতে পারবেন এনারা কিছুটা হলেও উপকৃত হবেন। এনারা লাগবে না, রেখে দেন। এনারা বহু কষ্টে কি বাড়ি কোন জায়গাটায়? কি নাম? নামটা আছে কি দেখো তো। দাদার নাম থাকলে দেবে, সবার নাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে ঘুরে ঘুরে এই কর্মসূচি পালন করছি, ঠিক যেভাবে প্রতি বছর। একটু সাইড দাও। ঠিক যেভাবে আমরা প্রতি বছর মিলন মেলার জন্মদিনে এই প্রোগ্রামটি আমরা করে থাকি, রাত্রিরে সারা রাত জেগে। পুরো রাস্তার ধার দিয়ে এই অনুষ্ঠানটি চলছে। দাদাকে জিজ্ঞেস করো, দাদা কালু হাজারটাকে, কালু হাজার ওই তো ওই দাদা আসছে, দাদা কালু হাজার কে? উনি কালু হাজার কত আছে? আপনারা দেখতে পাচ্ছেন সব মানুষ বাড়ি নেই, কাজে গেছে, কারণ কাজ না করলে খাওয়া হবে না। যাই হোক, সারাদিন ধরে কাজবাজ করেন, যেটা জানতে পারছি এখানে এসে, সেই জন্য তাদের পরিবারের হাতেও তুলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ওপেন রাস্তার উপরে আমরা এই অনুষ্ঠানটি করছি। দেরি করলে হবে না, চলো ঠিক আছে। দেখতে পাচ্ছেন মিলন মেলার জন্মদিন 4 তারিখ হয়। প্রতি বছর জানুয়ারি মাসের 4 তারিখে মিলন মেলার জন্মদিন পালন করা হয় এবং ওই দিনে অসহায় মানুষদেরকে কম্বল, শীতবস্ত্র এইসব দান করা হয়। কিন্তু এবছর 4 তারিখে অনেক অসুবিধা থাকার জন্য আমরা ওই দিনটি আজকে এই এলাকায় কৃষ্ণনগরের কুলতলা, নদিয়া জেলা, এখানে আমরা পালন করছি। আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ। যারা যারা লাইভ দেখছেন সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই, অগ্রিম শুভেচ্ছা। কালকে থেকে আমরা নতুন বছরে পা দেব। আমরাও চাই সবাই এই মহতী কাজে অংশগ্রহণ করুন।
তারপরে সতীশ সতীশ নাম হ্যাঁ ওনার ভাই দেখতেই পাচ্ছেন কি অবস্থার মধ্যে ওনারা রয়েছেন। সমস্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে আমরা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিলাম এবং সেই মোতাবেক আমরা রাস্তায় ঘুরে ঘুরে মানুষের বাড়ি বাড়ি কম্বল এবং শীতবস্ত্র দিচ্ছি। অনেকে হয়তো ভাববেন যে লাইভ করা বা ছবি তোলা এইসবে কি প্রয়োজন আছে, কিন্তু বিষয়টি আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করি যাতে এই সমস্ত ছবি এবং ভিডিও দেখে আরও বহু মানুষ আপ্লুত হন এবং এই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ান। সেই কারণেই আমাদের এই উদ্যোগ। এটা বাস্তব যে আমরা একা কিছুই করতে পারবো না, তাই সমস্ত মানুষ যদি এগিয়ে আসেন নিশ্চয়ই তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো। দেখেছেন ছোট ছোট বাচ্চা, তাদেরকেও এইভাবে বস্ত্র দেওয়া হচ্ছে। মিলন মেলার পুরো টিম রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে নিচে নেমে যায়। দেখতে পাচ্ছেন কি অবস্থা বাড়ি ঘরগুলো। কি আছে কিছু বললে? আমরা হয়তো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে প্রোগ্রামটি করতে পারতাম, কিন্তু যেহেতু মিলন মেলার জন্মদিনে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঘুরে ঘুরে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার, ঠিক সেই কারণেই আমরা ঘুরে ঘুরে সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এবং এইভাবে বাড়ি বাড়ি গেলাম বলেই আমরা বুঝতে পারলাম যে সত্যি তারা কত কষ্টে বসবাস করছে। পাকাটির ছাউনি বাড়ি, ভালো নাম কি? ভালো নাম ওই নামে কেউ নেই তো? রাবণ নামে তো কিছু লেখা নেই। নেই চলো ওর নাম দেয়নি কেউ, নাম দেয়নি। নাম দেয়নি। আজকে কাকা আমি বলে দিয়েছি কুপন কুপন রাবণ দাদা, কুপন আমি বলে দিয়েছি। ও দাদা, দাদা ও দাদা কুপন আছে, ময়দা মেখে রেডি করে লেচি কেটে রেখে দাও। বাবা আসলে বাবা জানি রাবণ হ্যাঁ কেটে দেন। আমি তো বললাম কেউ যেন বাদ যায় না। সবাই আসুন এদিকটা একটু। দাদা আমার হাতে ধরবে, আমার হাতে ধরবে। আবার ভিডিও করছি, মামা এদিকে আমার হাতে ধরে। আমার হাতে ধরবে, আমার হাতে কিছু নেই তার। ভিডিও কমপ্লিট। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে তো? তাহলে এই বিয়েটা বাকি আছে। ফটিক আছে দেখুন নাম। হ্যাঁ? ফটিক ফটিক মুর্মু। ফটিক মুর্মু। চলে যাও, একজন কেউ দিয়ে আসো। দেখতে পাচ্ছেন কত সমস্যার মধ্য দিয়েই এনারা বসবাস করছেন। না ওইদিকটা হয়ে গেছে। এটা কি বলে ভাষা বুঝতে পারি না। বলো, একটু ভাষা অন্যরকম আছে না? দিয়ে দাও তো। আসেন আসেন, বুলটি দিয়ে আসো। আশিস দিয়ে আছে দাদা, আশিস দিয়ে। সুমিতা হাসদা। নামটা বলো। সুমিতা হাসদা। সুমিতা হাসদা। সুমিতা হাসদা, ওনার হাতে নতুন কম্বল তুলে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতির মধ্যে দিয়ে এনারা বসবাস করছেন। আজকের এই প্রোগ্রামটা মিলন মেলার জন্মদিন উপলক্ষে করা হচ্ছে। প্রতি বছরের মতো এবছরেও করা হচ্ছে। মিলন মেলার জন্মদিনে আমরা
বিভিন্ন স্টেশনে রাস্তায় ঘুরে সারা রাত জেগে আমরা কম্বল বিতরণ করতাম। এবছর কিছু সারাদিন ঘুরে পারিবারিক সমস্যা, এই তো এই বছর তো সারাদিন বিভিন্ন রকম সমস্যার কারণে আমরা পরিস্থিতির সমস্যার জন্য রাত্রিরে আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি না। সেই জন্য আমরা আজকে বছরের শেষ দিন এবং যেহেতু ঠান্ডাও আস্তে আস্তে কমে যাওয়ার পথে চলছে, সেই কারণে আমরা এই এলাকায় এসেছি এবং বাড়ি বাড়ি গিয়ে আমরা এই কম্বল বিতরণ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা পছন্দ প্রসেনজিৎ প্রসেনজিৎ আচ্ছা দাও। ও এই দাদা দেখি, দেখি। আপনি আসুন। দিয়েছিলেন আপনি? প্রসেনজিৎ। দিয়েছেন? আসুন আসুন আসুন, এই দাদাকে দিয়ে দেওয়া। ওই দাদা কই? এই যে দাদা। বাচ্চাটার নাম কি? শুভম সোরেন। এই M4 হ্যাঁ M4। যা 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 দাও দাও দিচ্ছি। M4 খুলে দেখ তো, পছন্দ হয়েছে নাকি? খোল খোল খোল, একটু বড় দেখি নিয়ে আসো যাতে বেশি দিন পরতে পারে। একটু পরিয়ে দে, খোল খোল খোল, একটু পরিয়ে দে। খোল, হেভি কালার, গায়ের সাথে ম্যাচিং হবে। কালারগুলো পেয়েছি না, ওইগুলো দারুণ। এটা 4 বছর। ছাপার উপর খবর পরিয়ে দে, হাত গলাতে বল। বাবা বড় বাবা, একদম পুরো পারফেক্ট সাইজ, একদম দারুণ 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 সাইজ, একদম পুরো দারুণ সাইজ, হেভি সাইজ। দারুণ সাইজ। ভালো মানাচ্ছে। বাবা এদিকে, বাবা বাবা এদিকে। দাও না দাও না দাও, পড়াচ্ছি যেহেতু দিয়ে দাও। এদিকে একটু তাকা, এদিকে তাকা। এদিকে তাকাতে বলো। বাবা এদিকে, বাবা। এবার টাকা। বাহ বাহ, কি নাম? দেবিলাল বলে কেউ নেই। চলে আসো। আসছি আসছি, চলো দেখি সাইড দেবেন, সাইড দেবেন, মিনিমাম সাইড দাও। চলো 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 চলো, আয় কোথায়, চলো চলো চল পর। আস্তে আস্তে মিলন মেলার। এই আমি কিছু বলবো না, আমি বললে ভুল করি। এই তো হ্যাঁ, ওরা বাচ্চা আছে না? না বাচ্চা নেই। দেবিলাল হেমব্রম। দেবিলাল হেমব্রম তো এইটা আরেকটা তো এখন মিলন মেলা লাইভে আছে সিদ্ধু। দাদু দাদা দেখছি দাদা। ও না না, আমি তো চলে গেলাম তো, তোমাদের এখানে দোয়া হয়ে গেল তো। না না না, হয়ে গেছে, তাই জন্য চলে গেলাম। এই যে এই যে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2 বছর করতে পারবে। মিলন মেলার সভাপতি মাননীয় গৌতম ঘোষ মহাশয়, তিনি বাচ্চাদের বস্ত্র দিলেন। ব্যাগটা খালি না।
কেন মিলন মেলার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করা হচ্ছে। এবং বস্ত্র। মুখে দেন। আমি নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন সব একই রকমের বাড়ি, পাকাটির বাড়ি, উপরে টিনের হালকা ছাউনি দিয়ে রাখছে। আস্তে আস্তে যা, আস্তে আস্তে না, আস্তে আস্তে किसको बोला ना देखिए किसको बोला দিয়া আমাকে দাম দিয়ে দিচ্ছি দেখ। দেখছেন বাড়ি বাড়ি গিয়ে বাড়ি নেই, কাজে গেছে, কাজ না করলে খাওয়া হবে না, সেই কারণে আমরা তাদের বাড়িতে, যেহেতু তাদের নাম লেখা ছিল, সেই জন্য বাড়িতেই দিয়ে আসলাম। আর বাকি কি থাকছে? আর বাকি নেই। দেখছেন কি অবস্থা, পাকাটির বাড়ি। ওইরকমই তো আমাদের বাড়ি, পাকাটির বাড়ি। সেটাই তো দেখছি। আপনাদের এই যে পাকাটির বাড়ি, আপনাদের কোনো সরকার থেকে ঘর টর কিছু দিচ্ছে না? না। আপনাদের ভোটার কার্ড আছে? সব আছে। ভোট দেন তো আপনারা? আপনারা কখনো কয়টা বাদ বাকি এখনো আসেনি। আপনারা কখনো পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করেননি? যোগাযোগ করেছি, পরে আসবে বলছে। পরে আসবে? কবে আসবে ঠিক নেই। শুনলেন এখানের বাসিন্দাদের কথা। সরকারি এত ঘর আসছে কিন্তু এনারা পায় না, তার জন্য পাকাটির ঘর করে এরা বসবাস করছে। আমরা এই জন্য মিলন মেলার পক্ষ থেকে প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে এই সমস্ত পরিস্থিতি আমরা দেখছি এবং আমাদের পক্ষ যতটা সম্ভব, যতটা সামর্থ্য, সেই অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এনারা অভিযোগ করছেন এনাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড সবই আছে, অথচ এনারা ঘর পায় না। আমাদের এই প্রোগ্রাম আজকে চলতেই থাকবে। প্রথম দা, প্রথম দা, প্রথম দা, ও প্রথম দা, প্রথম দা, ও প্রথম দা। যাক, আপনারা সবাই লাইভে ছিলেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। মিলন মেলার সাথে থাকবেন এই আশা রাখি। আমাদের লাইভটি এই পর্যন্ত আমরা বন্ধ করছি। সকলকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ অল।